এবারের মঞ্চে ছিলেন জোজো থেকে শুরু করে শুভাশিস মুখোপাধ্যায়, কৌশানী মুখার্জি, অঙ্কুশ হাজরা, ঐন্দ্রিলা সেন এবং আরও অনেকে ছিলেন থিয়েটারের প্রবাদ প্রতিম অভিনেতা বিভাস চক্রবর্তীও। তারা কি বললেন অ্যাওয়ার্ডটাকে নিয়ে, সবটা রইল সিটি সিনেমার পর্দায়। এতদিন পরেও আমার কীরকম মনে হয় কি যে আমি কোথাও পৌঁছইনি কোনো জায়গায়। আজকে নেক্সট ইয়ার আমার 50 বছর হবে ফিল্মে, 75 থেকে এই 2025-এ 50 বছর হবে। এখনও মনে হয় কি কত কিছু শেখার বাকি আছে, কত কিছু। এখন যখন নতুনদের এক এক সময় অ্যাক্টিং দেখি আমার এত ভালো লাগে, মনে হয় এরা অনেক বেশি ট্যালেন্টেড। সুতরাং জানি না, এই অ্যাওয়ার্ডগুলো পেলে তখন মনে হয় কি আমি কি এর উপযুক্ত। আর কখনো মনে হয় না যে আমি অ্যাওয়ার্ড পেলাম, মনে হয় আমার ভেতর থেকে যিনি কাজ করিয়েছেন, আমার তো সব কিছুই সত্য সাই বাবা, মনে হয় অ্যাওয়ার্ডটা তার অ্যাওয়ার্ড, আমি নিয়ে যাচ্ছি ওনার জন্য। আর খুব ভালো লাগলো এইরকম একটা অ্যাওয়ার্ড পেয়ে। আর মৃন্ময় কাঞ্জিলালকেও অনেক ধন্যবাদ, আর এত সুন্দর একটা জিনিস অর্গানাইজ করেছেন, খুবই ভালো লেগেছে, থ্যাংক ইউ। তবে শুধু মনে হয় এখন সময়টা যেরকম যাচ্ছে সেইটা একটু মনটা খারাপ লাগছে, কোনো কিছুই যেন ভালো লাগছে না। তবে যারা এইটা অর্গানাইজ করেছেন তাদের এটাতেও তো মান রাখতে হবে, তাদেরকেও সম্মান দিতে হবে। সুতরাং সেই জন্য আশা, কিন্তু মনটা ভাল লাগছে না, ভীষণ ভারাক্রান্ত, যেন সব কিছু ঠিক হয়ে যায় তাড়াতাড়ি। সত্যি কথা, যেখানে যেই শুনছে যে প্রডিউসার হবো সেই না ওয়েল উইশার, কিন্তু আমি বলছি না যে তারা কিন্তু অন্য কোনো উদ্দেশ্য নেই, তারা কিন্তু খুব সৎ উদ্দেশ্যে বলছে যে এখন কিন্তু সিচুয়েশনটা একটু ডাইসি, প্রডিউসার হতে যাস না, বি অ্যান অ্যাক্টর, খুব সেফ জোনে আছিস, কাজ কর, নিজের রেমুনারেশন বুঝে নে। প্রডিউস করাটা কিন্তু ইজ ভেরি ডিফিকাল্ট সিচুয়েশন এই মুহূর্তে। কিন্তু গুটি কয়েক মানুষ যারা আমাকে মোটিভেট করেছিল যে না একটু পাগল হতে হয় হালকা একটুখানি যদি কিছু অ্যাচিভ করতে হয়, তো সো তার মধ্যে ও একজন ছিল অবশ্যই, এবং সব থেকে ওপরে ছিল আমি বলবো। তো আজকে সেই কারণেই আমি জানি যে আমার থেকেও বেশি ও খুশি, কারণ যখন নিজের ওপর দিয়ে কিছু যায় না, ঝড় ঝাপটা যাই হোক, নিজের থেকে বেশি না আশেপাশের কাছের মানুষরা বেশি সেটা রিয়েলাইজ করতে পারে। আমি তো সাবকনশিয়াস মাইন্ডে করে যাচ্ছি, কিন্তু অ্যাকচুয়াল কষ্টটা ও ফিল করছে, তো কোথাও না কোথাও গিয়ে সেটা ও আরো বেশি করে জানে যে জার্নিটার মাধুর্যটা কি। ও যেমন আমাদের সবার কথা বললো, তেমন আমি আরেকটা জিনিস অ্যাড করতে চাই, সেটা হচ্ছে আজকে যেখানেও দাঁড়িয়ে আছে সেটা কিন্তু পুরোটাই ওর বাবা মায়ের জন্য। তো এই প্রোডাকশনের পেছনে কিন্তু আমাদের পুরো পরিবার, ওর বাবা মা, আমার মা এবং আজকে আমার ভাই বোন সবাই এসছে, সবার কিন্তু অবদান আছে। এটা না খুব সত্যি কথা বলেছে, তার কারণ যে কোনো জিনিসে দেখবি যখন ছেলে আস্তে আস্তে ডিমোরালাইজ হয়ে যাচ্ছে বা কষ্টের ওপর দিয়ে যাচ্ছে, সব থেকে বাবা মা বলে ছেড়ে দে না, বাদ দিয়ে এত কষ্ট করছিস কেন, কিন্তু এই সময় আরো বেশি করে মোটিভেট করে এবং বলে হবে কষ্ট, ব্যবসায় নেমেছিস, ব্যবসা করতে এসেছিস, অনেক কিছু দেখবি, এখন লেগে থাক। তো তাই জন্যই বললো আমার বাবা মা, আর আমার থেকে বেশি ওকে বলে তো এই জিনিসগুলো, আমার থেকে বেশি ওকে বলে, কিন্তু জানে ওকে বলে লাভ হবে, অঙ্কুশকে বলে নয়, তাই জন্য আমাকে ওকেই বলে বেশি, তাই জন্যই ও জানে আমার বাবা মার কি অবদানের পেছনে। ঠিক আছে, আমাকে বলা হলো যে কলকাতা রত্ন সম্মান, আমি কলকাতা শহরকে ভালোবাসি, তার সম্মান আমি কোনো অ্যাওয়ার্ডে বা এতে বা সম্মান পেলে মানুষের ভালো লাগে, আমিও মানুষকে সম্মান করি, মানুষ আমাকে সম্মান করছে, সব। থ্যাংক ইউ। সত্যি বলতে গেলে খুব ভালো লাগছে। যদি বলি যে না এটা নর্মাল, একদমই আমার কাছে নর্মাল না, দিস ইজ টু মাচ ফর মি আই থিঙ্ক। অ্যান্ড আজকে যে সম্মানটা আমি পেয়েছি
সেটা আমার মনে হয় আই ওয়ান্ট টু থ্যাঙ্ক এভরিবডি যারা ভেবেছে যে আমি এটা যোগ্য, যে আমাকে এত বড় একটা টাইটেল দিয়েছে আর এই ক্যাটাগরিতে দিয়েছে। অ্যান্ড দিস ইজ মাই ফার্স্ট ইয়ার উইথ বেঙ্গল এক্সেলেন্স অ্যাওয়ার্ড। সো আমার মনে হয় আমি আমার নতুন বাড়িতে শিফট করেছি, তোমরা হয়তো জানো, আর সেখানে একটা আলাদা ট্রফি সেকশন আছে। সো আমি জবে থেকে বাড়িতে শিফট করেছি তবে থেকে দিস ইয়ার স্পেসিফিক্যালি 2024 ইজ মাই অ্যাওয়ার্ড ইয়ার। আমি প্রচুর অ্যাওয়ার্ডস পেয়েছি অ্যান্ড আমি প্রত্যেকটা অ্যাওয়ার্ড যখন দেখি আমার মনে হয় যে আমি ওকে ফাইন, আই হ্যাভ ডান সামথিং টু ডিজার্ভ অল অফ দ্যাম। সো আই থিঙ্ক এটা আমাকে একটা আলাদা মোটিভেশন দেয়। যখন আমার মুড অফ থাকে যে হয়তো আমি কম ছবি করছি, যখন তোমরা অন্যদের বাইট নাও বা ইন্টারভিউ নাও, সো আমার তখন মনে হয় যে ওকে আগে তো আমার বেশি দেখা হতো সবার সাথে, বিকজ আমি তখন অনেকগুলো ছবি করতাম। বাট এখন না, আই থিঙ্ক যে বেছে কাজ করাই ভালো, কারণ মানুষ বেছে কাজই দেখতে চায়। আর আমাকে এতদিন যেভাবে কেউ এক্সপ্লোর করেনি বা পাইনি, সেইভাবে পেতে শুরু করেছে। সো আই থিঙ্ক এটা আমার পূর্ণ জন্ম ইন্ডাস্ট্রিতে, অ্যান্ড আমি মনে করি তার জন্যই আমি অ্যাওয়ার্ডগুলো পাচ্ছি। আর এটা আমাকে মোটিভেট করছে আরও বেশি যে না, এটা মন খারাপের সময় না, এটা সেলিব্রেট করার সময়। সত্যি কথা বলতে গেলে যেই মানুষগুলোর থেকে মানে আমি হতে পারে অ্যাজ আ অভিনেত্রী মানে ভালো শুনতে চেয়েছিলাম, সেইগুলো ফাইনালি, যেমন আজকে আমি কৌশিকদা একটা টুইট করেছে গান নিয়ে, যেখানে স্পেসিফিক্যালি আমায় নিয়ে প্রশংসা করেছে। শিবুদাকে একা কেউ ক্রিম শিবুদা নিতে পারেনি অ্যাকচুয়ালি। সো আই হ্যাভ গিভেন আ টাফ কম্পিটিশন টু হিম। শিবুদা, নন্দিতাদি নিজে আমাকে প্রচণ্ডভাবে, তারা আমার গুরু বলতে পারো, তো তাদের থেকে ভালো কিছু শোনা মানে আমার কাছে ফার্স্ট ওটা একটা সার্টিফিকেট। আর এছাড়া অফকোর্স আমি শুভশ্রী, শি হ্যাজ টুইটেড অ্যাবাউট ইট। AR রহমান, যেটা কোনো দিন বাংলা ছবির কোনো গানের ক্ষেত্রে হয়নি, তিনি নিজে টুইট করেছে আমাদের গান নিয়ে। অ্যান্ড আমার মনে হয় যেই বাংলাটা হারিয়ে গেছিলো মানুষের মন থেকে, সেই বাংলাটা শিমুল পলাশে হাত ধরে ফিরে এসেছে। আসলে দায়িত্ব বাড়িয়ে দেয় সব থেকে বেশি যারা, তারা হচ্ছেন দর্শক। তারা যখন আমাকে বা যে কোনো অভিনেতাকে গ্রহণ করে, ভালোবাসা দেন, স্বীকৃতি দেন, তার দায়িত্ব অনেক বেশি। একটা পুরস্কার তো নিশ্চয়ই দায়িত্ব বাড়িয়ে দেয়, আরও ভালো কাজ করায়, একটা ইন্সপিরেশন দেয়। তবে দর্শকের পুরস্কার সবচেয়ে বড়, আমার মাথার উপর থাকে। আমি কৃতজ্ঞ দর্শকদের কাছে যে তারা আমাকে গ্রহণ করেছেন, আমাকে ভালোবেসেছেন, আমার অভিনয় পছন্দ করে। আর আজকে এই বেঙ্গল ইন্টারন্যাশনাল এক্সেলেন্স অ্যাওয়ার্ড যে পুরস্কারটা আমাকে দেওয়া হলো, আমি যারা আমাকে নির্বাচন করেছেন তাদের কাছে কৃতজ্ঞ, কমিটির কাছে, এবং এই অনুষ্ঠানটা যে করে মৃন্ময় কাঞ্জিলাল, তার কাছেও আমি কৃতজ্ঞ যে আমাকে এই পুরস্কারের জন্য একটা মনোনয়ন দেওয়া হয়েছে। তো আর কিছু না, মানে আমি পুরস্কার পেয়ে সত্যি অভিভূত। ভালো লাগে যে কোনো সময় যে কোনো পুরস্কার পেতে, এখানেও তাই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, শুধু আমার অভিনয় দেখবেন, আর কারণ নয়। এই স্বীকৃতিটা পেয়ে আমি সত্যিই খুব ভীষণভাবে সম্মানিত, খুবই সম্মানিত। আর এরা পরপর এরকম একটা অনুষ্ঠান, মানে একটা ইভেন্ট যে করছেন এবং আমাদের যে স্বীকৃতি দিচ্ছেন, এটাও একটা বিরাট পাওয়া। হ্যাঁ, সত্যি কথা, যতদিন যাচ্ছে এবার বুঝতে পারছি যে আমরা সিনিয়র হয়ে যাচ্ছি, সিনিয়র মোস্ট হয়ে যাচ্ছি ক্রমশ আমাদের ইন্ডাস্ট্রি। সেক্ষেত্রে আর কোনো দায়িত্ব থাকুক না থাকুক, আমাদের ইন্ডাস্ট্রির পরিবেশটা যাতে সুস্থ থাকে, একে অপরের প্রতি যাতে আমরা সম্মান রাখতে পারি, শ্রদ্ধা রাখতে পারি, এটাই মনে হয় যে এই দায়িত্বটা এখন সবচেয়ে বেশি। দেখো, কাজের স্বীকৃতি পেতে সবসময় ভালো লাগে, মনে হয় না ঠিক পথে চলছি, পথভ্রষ্ট হইনি এখনো। আর যখন কেউ কোনো স্বীকৃতি দেয় এরকম কোনো একটা প্ল্যাটফর্ম থেকে বা এরকম কোনো একটা মঞ্চ থেকে, তখন মনে হয় না সত্যিই বোধহয় কোনো ভালো কাজ কিছু তো করতে পেরেছি, চেষ্টা চালাবো আরও ভালো কাজ করার, আশীর্বাদ করে যেন আরও ভালো কাজ করতে পারি। দেখো, পুরস্কার পেতে সবসময় ভালো লাগে, এবং এরকম একটা প্ল্যাটফর্ম যেখানে বিভাস চক্রবর্তী, মমতা শঙ্কর এবং
রাজেশের মতো অভিনেতারা পুরস্কৃত হচ্ছেন, সেই মঞ্চে যারা পুরস্কার পাচ্ছেন আর যারা, নিশ্চয়ই তাদের দায়িত্ব বেড়ে যায়। আরও এই পুরস্কারগুলোতে একটা হয় যে আরও ভালো কাজ করার একটা উৎসাহ পাওয়া যায়, এইটুকু বলতে পারি। অবশ্যই আবার তো গুরুবার বাড়ায় মানে স্বীকৃতি। আর আমি না ভীষণভাবে মনে করি যে সত্যি কথা বলতে কি যে মানুষ যখন ভালোবেসেছে, মানুষের ভালোবাসাই সব থেকে বড় ব্যাপার, মানে তার বড় কিছু হয় না। কিন্তু তার সঙ্গে মঞ্চে এত সুন্দর আয়োজনের মধ্যে আমার প্রিয় শিল্পীদের সঙ্গে আমি অ্যাওয়ার্ড নিচ্ছি, ভালো লাগে। আর আরো দায়িত্ব বাড়ে, মনে হয় আরো ভালো ভালো কাজ করি, মানুষের মনের ভেতর আরো জায়গা করে নিই, মনে তো হয় প্রতিদিন এক একটা যুদ্ধ। খুব ভালো লাগছে কি অ্যাওয়ার্ড পেলে সবারই ভালো লাগে। যে বলে যে ঠিক আছে, সে মিথ্যে কথা বলে লাগে ভালো। এই বয়সে 87 বছর বয়স, কিন্তু তবুও ভালো লাগছে। আর এই যে এখানে যে পরিবেশটা, সেটা আমার খুব ভালো লাগছে, খুব আন্তরিক, খুব মানে ঘরোয়া, অথচ আড়ম্বরও আছে, ভালো লাগছে খুব। এবং মঞ্চ থেকে কিংবা ওখান থেকে দেখছে অনেক দিন পর আমার সঙ্গে দেখা হয়তো, ওখান থেকেই বলছে, রাকেশ যেরকম বললো, হ্যাঁ এইরকম আর কি, এইগুলো ভালো লাগছে খুব। সত্যিই খুব আমরা খারাপ সময় পার করছি, আমরা সবাই বিচার চাই এবং কঠিন সাজা চাই। কিন্তু এই সময় দাঁড়িয়ে সব বন্ধ করে আমার মনে হয় শুধু বিচার চাইলে হবে না। কাজের মতো শুটিং হচ্ছে, নাটক হচ্ছে, থিয়েটার হচ্ছে, তার সঙ্গে সঙ্গে আমরা যেগুলো ইভেন্ট করি, আমাদের যে কাজ, আমাদের কাজটাও করতে হবে কোথাও, যেটা আমার মনে হয়। এবং এই অনুষ্ঠানটা গত মাসের 24 তারিখ ছিল, আমরা 3 সপ্তাহ পিছিয়েছি এই পরিস্থিতির কারণে। কিন্তু তারপর দেখলাম যে আর পেছালে আমি পারবো না, কারণ তারপর পুজো চলে আসছে, তারপর এই অনুষ্ঠানটাই করা হবে না, কারণ অনেকে আমন্ত্রিত। এবং এবছর থেকে আমরা কলকাতা রত্ন শুরু করেছি, বিশিষ্ট কয়েকজনকে আমরা সিলেক্ট করেছি যারা কলকাতা রত্ন এবার পেলেন। তো সেই হিসাবে তারপর বেঙ্গল ইন্টারন্যাশনাল এক্সেলেন্স অ্যাওয়ার্ড এবার 4 বছর, গত বছর এসেছিলেন শর্মিলা ঠাকুর, তুমি জানো। তো সেই জায়গা থেকে মনে হয় যে আমার কাজটা করাটা খুব জরুরি, কারণ আমি আমার কাজের মাধ্যমে আমি প্রতিবাদ জানাতে চাই। কারণ এই প্রতিবাদের মঞ্চে আমার শিল্পীরা যারা এসেছিলেন সবাই জানিয়েছে, আমরা 1 মিনিট নীরবতা পালন করেছি। এবং শুধু নীরবতা পালন করলে হবে না, সঠিক বিচারটা চাই আমার, এবং আমরা কাজের মাধ্যমে সেই প্রতিবাদটা জানিয়েছি আজকে। এবং এইটা না করলে বোধহয় আমি এই বছরটা করতে পারতাম না, কারণ এরপরে আরও অনেক অনুষ্ঠান, পুজো চলে আসছে, তারপরে আর এই সময়টা পার করে ফেলতাম। তো আমি ধন্যবাদ জানাবো আমার যারা আজকে অ্যাওয়ার্ডি যারা এসেছিলেন, যারা স্পন্সর্স এগিয়ে এসেছেন যে অনুষ্ঠানটা করার জন্য, যারা পাশে দাঁড়িয়েছেন, প্রত্যেকের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞ। যারা পুরস্কার পেলেন তারা আগামীতে আরও ভালো কাজ করবেন, তাদের একটু আমরা হয়তো কোথাও উৎসাহিত করতে পারলাম, ভবিষ্যতে তাদের জন্য আমাদের আরও শুভেচ্ছা রইল। বলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।